নমস্কার, জি24 ঘন্টা ডিজিটালের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বইমেলায় পৌঁছে গেছি একটা অদ্ভুত জিনিসের খোঁজে। আপনার জন্ম কি 80-90-এর দশকে? আপনার ছোটবেলাকার বইয়ের সম্ভার জুড়েও কি ছিল পুরনো সোভিয়েত রাশিয়ার সেই বইগুলো? সেই ধরুন ইসপের গল্প বা সেই চুক আর গেক, সেগুলো কি আপনার ছোটবেলার স্বপ্নের সম্ভারকে সাজিয়েছিল? এত বছর বাদে আপনার মনে আছে সেগুলোর কথা? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সোভিয়েত রাশিয়ার পতনের পরে সেই বইগুলো কি আস্তে আস্তে হারিয়ে গেল অ্যান্ড্রোমিডা নিহারিকায়? আজ তারই খোঁজে বইমেলায় আমরা। রবিবারের বিকেলে জি24 ঘন্টা ডিজিটাল পৌঁছে গিয়েছে মনীষা প্রকাশনীর স্টলে। এই মনীষা প্রকাশনী আপামর বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল রুশ দেশের উপকথাকে। আজ এই বইমেলায় মনীষা প্রকাশনীর স্টলেই আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব হলদে ছুটি মোড়কটাকে। আমাদের সঙ্গে রয়েছেন অমলেন্দু দেবনাথ, তিনি মনীষা পাবলিকেশনের ম্যানেজিং ডিরেক্টর, এবং আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় পত্রিকার যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম কুণ্ডু। আমি সরাসরি চলে যাব তাদের কাছে। অমলেন্দুবাবু, আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বইগুলোর কথা আজকে আমরা বলছি, সেই মানে ছোটবেলাকার যে আমাদের বইগুলোকে আমরা দেখেছি, মানে রাশিয়া পাবলিকেশনে, যেমন ধরুন চুক আর গেক, যেমন ধরুন অ্যান্ড্রোমিডা নিহারিকা, বা মানে ইসপের গল্প, সেই বইগুলোর এখন যে মানে সেই বইগুলো কি এখনো পাওয়া যায়? আর যদি পাওয়া যায় তাহলে সেগুলোকে শুধুমাত্র আপনাদের প্রকাশনার কাছে ফিজিক্যাল কপি রয়েছে, নাকি এগুলো ডিজিটালি সংগ্রহ করা সম্ভব? প্রথমত বিষয়বস্তু হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, ট্র্যাডিশনালি মনীষা গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড মস্কো পাবলিকেশনের যাবতীয় বইগুলো আমরা দীর্ঘদিন থেকে, বছরের পর বছর, সে 60-এর দশক থেকে আমরা পাঠকদের সাথে তুলে দিয়ে আসছি। এই দায়িত্বটা আমরা এখনও পালন করছি, এবং সেই বইগুলোর প্রত্যাশা নিয়েই সেই বইগুলো জোগাড় করতে পারবে, সংগ্রহ করতে পারবে, ঘাঁটতে পারবে, দেখতে পারবে, পাতা উল্টাতে পারবে, এই সুযোগগুলো এই বইমেলায় আমাদের স্টলে গত বছর পর্যন্ত আমরা পাঠকদের সামনে সেই সুযোগটা তৈরি করে দিতে পেরেছি। লক্ষ্য করার বিষয়টা, যেই দামে আমরা অতীতে এই বইগুলো দিয়েছি, এবারও সামান্যতম কোনো পরিবর্তন না করেও গতবার পর্যন্ত সেই বইগুলোই আমরা পাঠকের সাথে তুলে দিতে পেরেছি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে বইগুলো এখনো বিস্তৃতির আড়ালে হারিয়ে যায়নি। বইগুলো চাইলেই আজকালকার যুগে শিশুরাও তারা পড়তে পারে এবং পেতে পারে। ঠিক? অবশ্যই অবশ্যই। তাহলে এখানে দাঁড়িয়ে আমার আরেকটা প্রশ্ন যেটা চলে আসে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এক সময় আমরা এই বইগুলোকে আমরা একদম ছোটবেলায় দেখেছি, তখন এই বইগুলোর দাম পাতা উল্টালি দেখা যেত কিছু আনা বা কিছু টাকা। ঠিক আছে, সেটা রীতিমতো আজকের যুগে দাঁড়িয়ে বললে অদ্ভুতই লাগে অনেকের কাছে শুনতে, যে 2 টাকা 3 টাকাও দাম আমরা দেখেছি। আজকে সেই বইগুলোর যা দাম, সেটা সম্পর্কে যদি আমাদেরকে সকল দর্শককে একটু জানান। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, তারপর পার্থবাবু নিজের অভিজ্ঞতার কথা বলবে। সেটা হলো, আমাদের মনীষা স্টলে, বিশেষ করে কলেজ স্ট্রিটের যে ক্যাম্পাস, সেখানে একজন পাঠক বই কিনতে এসেছেন আমাদের কাছে, অনেক ঘুরে ফিরে বইটা সংগ্রহ করেছেন। সে বইটার দাম ছিল অরিজিনালি 60 টাকা। আমরা বললাম তাকে এই বইটার দাম 60 টাকা, কিন্তু বললেন যে দেখুন, এই বইটা আমরা রেয়ার বুকসে দেখেছিলাম, আমাজনে সেই বইটা আমাদের কাছে 665 টাকা চেয়েছে। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে এই প্রগতিশীল বইগুলো মানুষের হাতে তুলে দেওয়া, সুতরাং আমরা সেই 60 টাকাতেই দেবো। আসলে প্রথমেই ভাবতে হবে যে প্রথমে বইগুলোর দাম কম ছিল কেন। কারণ সেই সময়ে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়া বিভিন্নভাবে তাদের মতাদর্শ প্রচার করার জন্য বিভিন্নভাবে প্রচারমূলক কারণেই বইয়ের দাম অনেক কম রেখে, এবং অবশ্যই সাবসিডি দিয়ে, কারণ বইয়ের কস্টিংয়ে নিশ্চয়ই 2-2.5 টাকার থেকেই বেশি কস্টিং পড়ে, সাবসিডি দিয়ে বিভিন্নভাবে আমাদের মনীষা গ্রন্থালয়ের কাছ থেকে আসতো। পরবর্তীকালে যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়, তার আগে পর্যন্ত যে বিপুল পরিমাণ বই মনীষার সংগ্রহে ছিল, সেই বইগুলোই আমরা এখন পর্যন্ত বিক্রি করে চলেছি। কিন্তু পরবর্তীকালে যে সমস্ত বই শেষ হয়ে গেছে, নতুন করে সেই বই ছাপতে গেলে প্রত্যেকেই যারা প্রকাশনা জগতের সঙ্গে আছেন, সেই তারা দেখতে পাবেন যে সেই বই অত কম দামে কেন, তার 10 গুণ 15 গুণ 20 গুণ দামেও
বিক্রি করা যাচ্ছে, মানে দাম করা যাচ্ছে না। আচ্ছা। ফলে পুরনো অভ্যস্ত পাঠকেরা যারা ওইভাবে সাবসিডি দিয়ে বই কিনতে অভ্যস্ত ছিল, নতুন করে যে প্রকাশনা পরবর্তীকালে মনীষা করেছে সেই বই কিনে অভ্যাসের মধ্যে রপ্ত করতে পারছে না। আচ্ছা। এর পেছনে বামপন্থী আদর্শ এবং সমাজতান্ত্রিক দেশের পতন একটা অবশ্যই কারণ। আমার আপনাদের কাছে শেষ যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এই বইগুলিকে আরও বেশি মাত্রায় পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বর্তমান যুগে যারা নতুন পাঠক বা শিশুদের কাছে এই বইগুলো পৌঁছে দেওয়ার জন্য মনীষার কি কোনো নতুন পরিকল্পনা বা কিছু রয়েছে? বা ডিজিটাল ফরম্যাট যদি আমি মানে স্পেসিফিক করার চেষ্টা করি। অবশ্যই আছে, কারণ মনীষা গ্রন্থালয় মূলত ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের ওরিয়েন্টেশনের মাধ্যমে একটা প্রকাশনার সংস্থা। আমরা চেষ্টা করছি সোভিয়েত রাশিয়ার পুরনো প্রগতি প্রকাশনী যে সমস্ত বইপত্র ছিল যেগুলো আমরা ছাপতে পারবো না, ডিজিটালাইজ ফর্মে সেইগুলো প্রচার করা। তাছাড়াও ওই বইগুলোকে ছোট ছোট করে সুলভ সংস্করণে, সুলভ প্রকাশনে যদি কিছু বই প্রকাশ করা যায়, সেই চিন্তাভাবনা আমাদের সামনের বছরে আমরা দিয়েছি। বাহাদুর পিঁপড়ে থেকে চড়ুই ছানা, কসাক থেকে শুরু করে ইউক্রেনের লোককথা, আপনার ছোটবেলা আজও হারিয়ে যায়নি। তাই নিজের ছোটবেলাকে আবার যদি নতুন করে ফিরে পেতে চান বা আপনার পরবর্তী প্রজন্মের হাতে যদি আপনার ছোটবেলার একটা টুকরো তুলে দিতে চান, তাহলে সেটা আজও সম্ভব। বইমেলা থেকে জি 24 ঘন্টা ডিজিটালের জন্য ক্যামেরায় সুকৃতিকার সঙ্গে অনুষ্ঠুপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।